হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটিকে আমরা সবাই আগাছা হিসাবেই চিনি। এটি একটি এক বর্ষজীবী খাড়া ভেষজ আগাছা। এই গাছ সাধারণত নালাতে, পুকুর ডোবার পাড়ে এবং জলের মধ্যে, ধান খেতে, স্যাঁতস্যাঁতে জায়গায় প্রকৃতির খেয়ালে নিজে থেকেই হয়ে থাকে। এই গাছটির হলুদ বর্ণের ছোট ছোট ফুল হয়। এই গাছের ফুলগুলি দেখতে অনেকটাই নাকফুলের মতো। এই গাছটি বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। এই গাছটির ফুল হবার পর ছোট ছোট যে ফলগুলি হয়, সেই ফলগুলি অবিকল লবঙ্গের মতন দেখতে। এই গাছের পাতা, ফুল, ফল, বাকল এবং শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছটির 140টি উপকারিতা রয়েছে, অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে 140টি রোগ সারানো যায়। এই গাছটির নাম বনলবঙ্গ বা জললবঙ্গ গাছ। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 1. ব্যথা বেদনা নিরাময়ে। শরীরের কোনো স্থানে ব্যথা হলে এই গাছের মাত্র একবার ব্যবহার করলেই ব্যথার উপশম হয়। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে কোনো উপায়ে থেঁতো করবেন। থেঁতো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে ব্যথার স্থানেতে বেশ ভালো করে প্রলেপ দেবেন। তারপর ওইভাবে 1 ঘন্টা রেখে দেবেন। প্রয়োজন হলে এক টুকরো কাপড় দিয়ে জড়িয়ে ভালো করে বেঁধে রাখবেন। শরীরের যে কোনো ব্যথা বেদনার জন্য এই উপায়টি একবার ব্যবহার করলে ব্যথা কমে যাবে। 2. পা ফাটা নিরাময়ে। পায়ের গোড়ালি ফাটা ভালো করার জন্য এই গাছটি একদম ম্যাজিকের মতন কাজ করে। এই গাছের ব্যবহারে পায়ের গোড়ালি ফাটা রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। তার জন্য এই গাছের 10 থেকে 15টি ফল তুলে নেবেন, অর্থাৎ লবঙ্গের মতন জিনিসগুলি। তারপর অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, অর্থাৎ লবঙ্গের মতন জিনিসগুলি। তারপর অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে পাটায় পিষে একদম মিহিভাবে বেটে নেবেন। তারপর ওই পেস্টের সাথে 1/2 চামচ দেশি গা ঘি মিশিয়ে পায়ের ফাটা স্থানেতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে মাত্র 3 থেকে 5 দিন ইহা ব্যবহার করলেই যে কোনো পা ফাটা সম্পূর্ণই সেরে যাবে। 3. মূত্রাশয়ে পাথর অপসারণ করতে। এই গাছের পাতার রস পানির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যা কিডনি পরিষ্কার করতে এবং মূত্রাশয়ের রোগ যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই বা পাথর দূর করে। এটি শরীর থেকে অতিরিক্ত জল এবং টক্সিন বের করে দেয়। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর খুব ভালো করে পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে পাতাগুলিকে পাটায় পিষে বেশ সুন্দর করে থেঁতো করে নেবেন। থেঁতো হয়ে গেলে ওখান থেকে 1 চামচ রস বের করে খেয়ে নেবেন। এইভাবে পরপর 7 থেকে 10 দিন ইহা সেবনে শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যাবে এবং মূত্রাশয়ে পাথর গলে প্রস্রাবের সাথেও বেরিয়ে যাবে। 4. পুরুষদের অতিশক্তি বৃদ্ধির জন্য। সহবাসের ক্ষমতা বাড়ানোর জন্য এই গাছটি চমৎকার রেজাল্ট দেয়। এই গাছের ব্যবহারে দীর্ঘ সময় ধরে এক নাগাড়ে সহবাস করা যায়। তার জন্য প্রথমে একটি গাছ তুলে নেবেন। তারপর শিকড়টি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে শিকড়টি প্রথমে যে কোনো উপায়ে থেঁতো করে নেবেন। থেঁতো হয়ে গেলে 1 চিমটি মকরধ্বজ সহযোগে সেবন করবেন। এটি খেতে হবে সকালে খালি পেটে। এর ফলে দ্রুত বীর্যপতন সমস্যার সমাধান হবে। রতিক্রিয়াতে লিপ্ত হলে অধিক সুখ প্রাপ্ত হবে।
এইভাবে প্রতিদিন একটানা 1 মাস ইহা সেবন করতে হবে। 5. কাশি, ব্রঙ্কাইটিস এবং হাঁপানি সারাতে। শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যা নিরাময়ের জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী ঔষধ। এই গাছের ব্যবহারে কাশি, ব্রঙ্কাইটিস এবং হাঁপানি সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 10 থেকে 12টি তাজা পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে পাতাগুলি থেতো করে 2 থেকে 3 চামচ রস বের করে খেয়ে নেবেন। এর দ্বারা শ্বাসযন্ত্রের সমস্যা সেরে যাবে। এটি খেতে হবে পরপর 7 দিন। 6. লিঙ্গের আকার পরিবর্তনের জন্য। যে সকল পুরুষদের গোপনাঙ্গ সাইজে খুবই ছোট অথবা অত্যন্তই চিকন, তাদের এই সমস্যার সমাধানের জন্য এই গাছের ব্যবহার চমৎকার পরিবর্তন নিয়ে আসে। এই গাছের ব্যবহারে পুরুষদের লিঙ্গের সাইজ পরিবর্তন হবে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে ফুলগুলি পাটায় পিষে একদম মিহিভাবে বেটে নেবেন। তারপর 1 চামচ নারকেল তেল মিশিয়ে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে সোনাতে মাখিয়ে 2 থেকে 3 মিনিট মালিশ করবেন। এর দ্বারা লিঙ্গের যাবতীয় ত্রুটি দূর হবে, সাইজে লম্বা হবে এবং মোটা হতে শুরু করবে। এই উপায়টি প্রতিদিন রাত্রে একবার করে ব্যবহার করতে হবে। এইভাবে একটানা 21 দিন ব্যবহার করলেই চমৎকার রেজাল্ট পাবেন। 7. মুখের মেছেতা নিরাময়। মুখের মেছেতা ভালো করার জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী। এই গাছের মাত্র কিছুদিনের ব্যবহারই মুখের মেছেতা দাগ সম্পূর্ণ মিলিয়ে যাবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র এই গাছের 1 মুঠো পাতা তুলে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে মুখে থাকা মেছেতার স্থানেতে ভালো করে মাখিয়ে নেবেন। তারপর 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে নেবেন। এইভাবে দিনে একবার করে 3 থেকে 5 দিন এটি ব্যবহার করলেই মেছেতা সেরে যাবে। 8. মাথা ব্যথা নিরাময়। মাথা ব্যথা সারানোর জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছের ব্যবহারে সঙ্গে সঙ্গে মাথা ব্যথা সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলিকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে 1 চিমটি আদা কুচি এবং লবণ সহযোগে 1 কাপ জলের সাথে দিয়ে আগুনে বসিয়ে চা তৈরি করে খেয়ে নেবেন। এই জিনিসটি এতটাই কাজের, যা সেবন করার সাথে সাথেই প্রচণ্ড মাথা ব্যথাও মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে।